এই শব্দটা শুনলে অনেকে যেমন হাসি পায়, আবার অনেকের গা ছমছম করে। কলকাতার কাছে এক গভীর জঙ্গল, আর সেখানে ভেতর দিয়ে বয়ে চলেছে একটা নদী, আর তার কাছেই আছে একটা পরিত্যক্ত প্রাসাদ। এই প্রাসাদে নাকি একসময় চলেছিল ভয়ঙ্কর হত্যালীলা, মাথা কেটে খুন করা হতো। তারপর থেকে হয়তো ওই জায়গাটার নাম কাটা সাহেবের কুঠি, কিন্তু প্রকৃত ঘটনাটা জানতে পারবো ওখানে পৌঁছবে। মঙ্গলগঞ্জ যাচ্ছি অফিস কলিগরা, যাওয়ার ইচ্ছে ছিল 2 হুইলার 4 হুইলার সব নিয়ে সুন্দর একটা ভুতুড়ে এক্সকারশন হতো, কিন্তু বাদ সেরেছে বৃষ্টি। সেই জন্য আমি এখন যাচ্ছি সিয়ানের বাড়ি, ওখানে 2 হুইলারটা রাখবো, তারপর ওখান থেকে ক্যাব বুক করে অমিতের বাড়ি, অমিতের 4 চাকা নিয়ে আমরা রওনা দেবো আমাদের ডেস্টিনেশনে। তো দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। অনেকটাই চলে এসেছি, শখের বাড়ি থেকে রাইট সাইডে নিলাম। সিয়ান কল করছে বারে বারে। অ্যাকচুয়ালি আমি এখন পৌঁছাবো সিয়ানের বাড়ি, সিয়ান লোকেশন শেয়ার করে দিয়েছে, আর ওখান থেকে সিয়ান ক্যাব বুক করবে, ক্যাব বুক করে অমিতের বাড়ি যাব। অমিতের বাড়ি গিয়ে ওখান থেকে অমিতের 4 চাকায় করে বেরোবো। অ্যাকচুয়ালি আমাদের 2 হুইলারের প্রোগ্রামে বাদ সাজলো হচ্ছে বৃষ্টি, কি করব কিচ্ছু করার নেই। পঞ্চানন তলায় উঠে ওখান থেকে জিন্স লং ধরে শখের বাজার আসলাম, আর শখের বাজার থেকে রাইট সাইডে নিলাম মঙ্গলগঞ্জ। ওখানে নীল চাষ হতো একসময়, নীল বিদ্রোহের কাহিনী পড়েছিলাম ছোটবেলায়, সেই ঘটনা আছে ওখানে। তো প্রকৃত ঘটনা মঙ্গলগঞ্জে পৌঁছলে বুঝতে পারবো। ওখানে যে ভুতুড়ে একটা কুঠি আছে, ভুতুড়ে প্রাসাদ, ওখানে রাত্রিবেলায় আমাদের একটা এক্সপিরিয়েন্স করাবে। ব্যাগটা গতকাল গুছিয়ে রাখা ছিল না, গতকাল গুছিয়ে নিলে ভালো হতো, টাইম পাইনি। গতকাল 11টার সময় একটা কল হলো, তারপরে আমি একটু ইউটিউবে দেখলাম মঙ্গলগঞ্জ সম্বন্ধে। এখন বাজে 6:30, দেখা যাক সিয়ানের বাড়িতে কখন পৌঁছই। কিন্তু যথেষ্ট লেট হয়ে গেল রে, 9 মিনিট দেখাচ্ছে আরো সামনে থেকে রাইট সাইডে। আজকে জানি না কেমন ট্যুর হবে, পুরো মেঘ ঝুলে আছে, বৃষ্টি না হলেও ওই মেঘলা থাকবে, ওই জন্য আজকে খুব একটা ভালো ব্লগ হবে বলেও মনে হয় না, জানি না কি হবে। কিন্তু বৃষ্টি আসার আর দিন টাইম পেলো না, আজকেই আসার ছিল। আজকে আমাদের কতদিন পর একটা ট্যুর প্ল্যান, কতদিন পর না, অফিস কলিগরা মিলে কয়েক বছর পর ট্যুর প্ল্যান হলো করোনার পরে। তার আগে দীঘা যাওয়া হতো। বৃষ্টিটা খুব একটা বেশি হবে না, এরকম ঝিরঝির করে হবে, রেনকোট পরে চলে গেলে ভালো হতো। সামনে কোনো একটা জায়গা থেকে টার্ন নিতে হবে। এখান থেকে আমি এতে ফোন করি, এ বাবা জল। দু মিনিট দেখাচ্ছে, টালিগঞ্জ ফাঁড়ি চলে এসেছি। ওখান থেকে আবার পুলিশকে জিজ্ঞেস করে ইউটার্ন নিয়েছে, মানে ইউটার্ন নেওয়ার জায়গায় পাচ্ছিলাম না। ইন্দ্রাণী পার্কটা কোন দিকে? ইন্দ্রাণী পার্ক এই মেন্নাসা বেরিয়ে ডান দিকে গিয়ে আবার ইউটার্ন নিয়ে ও ওই কলেজের আগের গলি। আচ্ছা যোগেশের কলেজের আচ্ছা, ইউটার্নটা করতে গেলে ওই সামনে থেকে। আবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেল। তো ইন্দ্রাণী পার্ক ওখান থেকে না না, রাস্তা চিনি না বলছি না। হ্যাঁ ওখানেই আছি, ইন্দ্রাণী পার্কের পাশে রাস্তাটাতেই আছি। তো এখানে তো জোর বৃষ্টি হচ্ছে। অমিত, হ্যাঁ বলো। সোজা সিয়ানের বাড়ি এসে তারপরে ওখানে কিছুক্ষণ ওয়েট করে একটু এগোলাম, চলে এসছে আমাদের অমিত কুমার দাস অমিতের গাড়িতে। আকাশ, আমি, সিয়ান। আমাদের 3টে 4 চাকা যাচ্ছে, একটা রনির, আর একটা রিকের, এটা অমিতের। কোথায় যাচ্ছি আমরা? আমি মিড পয়েন্ট অব্দি এলাম অমিতের গাড়িতে, তারপর এখন যাচ্ছি রিকের গাড়িতে। রিকের গাড়ি পুরো ফাঁকা। এই জায়গাটার নাম দাড়ি পুকুর। হ্যাঁ সৌভিক, এই দাঁড়ালাম কেন? রনি তেল নিয়েছে, আমরা এখন ওয়েট করছি রনি। ওকে। The perfect jacket for a bookworm. চাকদা থেকে রাইট সাইডে টার্ন নেবো, মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে, টাইম লাগবে আরো।
ধাবা, লক্ষ্মীনারায়ণ হোটেল। এখানে আমরা আপাতত ব্রেকফাস্ট করব। আয় আয়, ব্রেকফাস্টটা কি করবো সেটা বলে দে, বিভৎস খিদে পেয়ে গেছে। কি হলো কালু, কি আছে? আলু পরোটা, ঠিক আছে। লুচি আছে, আলু পরোটা আছে, আলু পরোটাই খাবো। আর হচ্ছে মোটামুটি আর ঘন্টাখানেক লাগবে, এখন বাজে 9:10 মতো। ঠিকঠাক টাইমেই আমরা এগোচ্ছি। মা কালী, তোরা না সত্যি মেয়েদেরকে হার মানিয়ে দিবি। যেখানে গেলি ছবি তুলে দাও, ছবি তুলে দাও। ছবি তুলবো না, হ্যাঁ। ফেসবুকে দেবো কি করে? ফেসবুকে দিতে হবে, লাইক নিতে হবে। হ্যাঁ, ওটাই তো। হাত ধুয়ে প্রবেশ করুন। কেন ভিতরে বেশি নেই? হ্যাঁ 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 হ্যাঁ, অক্ষয় কুমার। ওয়েদার খারাপ হলেও বৃষ্টি সেরকম নেই, তো টু হুইলার আনা যেত। টু হুইলার নিয়ে আসতে পারলে একটা খুব সুন্দর ঝিঙ্কু ট্রিপ হতো। এটাই কি আপনাদের পেঁয়াজ লাগিয়ে নাকি? এই কালু, আর তো কোথাও যাওয়ার নেই, সোজা ডিরেক্ট আমাদের স্পট। আর কতক্ষণ, ঘন্টাখানেকের রাস্তা আছে। পেয়ে গেছে বিশাল। এটা চাকদা থেকে রাইট সাইড তো, এভাবেই তুলবো। একদম উঠে যা, দাঁড়িয়ে যাও। হেভি লাগছে। এখন আমরা দেবগ্রাম। আর কতক্ষণ লাগবে বলছে? 20 মিনিট। 20 মিনিটে আমরা ঢুকে যাব। আমরা আমাদের হোটেলে ঢোকার আগেই দেখতে পেয়ে গেলাম সেই অভিশপ্ত নীলকুঠি। এটাই হচ্ছে সেই কাটা সাহেবের কুঠি। আসলে গল্পটা যেটা শুনলাম ওটা হচ্ছে এক সময় তো নীল সাহেবরা প্রচুর অত্যাচার করতো, সেই একজন সাহেবকে গলা কেটে খুন করা হয়েছিল। তারপর থেকে এটা কাটা সাহেবের কুঠি। লাঞ্চের পরে এরা কেউ আসবে কিনা আমি জানি না, তো এখন যখন এসেই পড়েছি বেশ কিছু ভালো ভালো ভিডিও তুলে নেই। ভূত দেখতে পেলি? ভূত দেখতে পেলি? না। এখন যতটা পারছি ভিডিও তুলে নিই, কারণ লাঞ্চের পরে আসার সত্যিই কোনো ঠিক নেই, কে আসবে কে না আসবে, বা লাঞ্চের পরে সবাই ল্যাট খাবে। এখন যতটা পারছি তুলে নিই। আকাশ, ভূত দেখতে পেলি? কাটা সাহেবের একটু ঘন্টা বাজিয়ে দাও, কিন্তু ঠিক কি কাটা বুঝতে পারিনি। সত্যি এখানে মানে গা ছমছম করার মতো একটা ব্যাপার। রাত্রিবেলা আসার প্ল্যান আছে, রাত্রিবেলা সম্ভবত গাইড থাকবে। সত্যি একটা ভৌতিক বাড়ির মতো লাগছে দেখতে। ভূতের রাজা আর ভূত। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, মঙ্গলগঞ্জ ব্যাকপ্যাকার্স ক্যাম্প। টেন্ট ভালো, ঠান্ডা লাগবে না, উপরে চাল করা আছে। আমাদের 3টে গাড়ি মোটামুটি এখানে দাঁড়িয়ে গেছে। গোপুরটা এবারে একটু চার্জ দিতে হবে, চার্জ শেষ হয়ে এসছে। টেন্ট নিয়েছি আমি, এই হচ্ছে আমার টেন্ট। আর ওদিকে ওইগুলো কটেজ। অবশ্য
আমরা যারা টেন্ট নিয়েছি ওরা এই অ্যাটাচ টয়লেট ইউজ করবো। সৌভিক বলো। আমি তো জুতো পরেছি, ঢুকবো না, তুই আমাদের একটু জিঙ্কু টয়লেটটা দেখিয়ে দে। ঝিঙ্কু টয়লেট দেখিয়ে দেবো? আচ্ছা, অন আছে তো? মনে আছে। এটা হচ্ছে টয়লেট, আপাতত সুন্দর ওয়াশরুম, গুড। মানে ব্যাকপ্যাকার্স ক্যাম্প হিসেবে ইটস নাইস। তো সৌভিক দেখিয়ে দিল আমাদের জিঙ্কু ওয়াশরুম। আমাদের একটু বাথরুম ম্যানিয়া আছে, আগেও বলেছি। তো এই ওয়াশরুমগুলো মোটামুটি ভালোই। গ্লাসগুলো আমরা পাবো একটা করে। কি খাচ্ছিস অমিত? ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, জানি না কি এটা, মিঠা মিঠা আছে, বাট ভালোই। বাম্বু চিকেন হবে না, কারণ বাম্বু পাওয়া যাচ্ছে না, তো বারবিকিউ হবে যেটা শুনলাম। আর এই আর কি, বাম্বু চিকেনটা হলে ভালো হতো, ওটা আশা করেছিলাম অনেক। আমাদের রিসর্টের পেছনে মানে বাঁশবন আছে, দেখে মনে হচ্ছে সেই ভূতের রাজার বাঁশবন। ভালো ভূতের দেশে কাটা সাহেবের কুঠি, ইচ্ছামতির পাড়ে জোনাকির মেলা। আমাদের ক্যাম্পের পেছন দিক দিয়ে একটু এগোচ্ছি আর পেয়ে গেলাম সর্ষে ক্ষেত। দেখি রিক বললো এই দিক দিয়ে গেলেই আমরা বোটিংয়ের একটা জায়গা পাবো, বোটিং করার জন্য। সামনে আরও সর্ষে ক্ষেত। এখন মোবাইলে তুলছি 4K-তে, আমার মোবাইলটা 4K-তে দেখলাম স্টেবিলাইজেশন নেই। দেখি কম্পিউটারে স্টেবিলাইজেশন করে দেবো, অথবা আবার যদি আসি বিকেলে লাঞ্চের পরে তখন না হয় গোপ্রোতে তুলবো। গোপ্রোটা আমি চার্জে বসিয়েছি। সর্ষে ক্ষেতের ভেতর থেকে শাহরুখ খান ডাকছে, মা। কোথা পেলি ভাই? টাটকা বাগান থেকে তুলে নিয়ে এলাম সন্ধ্যাবেলায়। এই মোচা দিয়ে মোচার চপ হবে, আমরা গরম গরম মোচার চপ খাবো সন্ধ্যাবেলায় বসে। আলুর চপ আর শুটকির চপ, সেটার ডিপার্টমেন্ট অন্য। এখন বাজে 2:45। জানি না লাঞ্চ কখন করবো। লাঞ্চ হয়ে গেছে রেডি। তো এখন আমরা আমি চান টান করে তো ফ্রেশ হয়ে আমরা একটু বোটিংয়ের জন্য বেরিয়েছি। তো যেতে যেতে একটু গভীর জঙ্গল পেয়েছি, দেখাচ্ছি জঙ্গলটা একটু। আমি কেক নিয়ে এসেছি সবার জন্য। আর আমরা চলে এসেছি বোটের কাছে। তুই দাঁড় টানবি? হ্যাঁ, দাঁড় টানা তো। হ্যাঁ, তুই দাঁড় টানা। আমরা কেন টানবো? না, তুই টানবি, তোকে পয়সা দিয়ে দেবো। বেশ ভালো ভালো ঝাক্কাস করে কিছু শট নিলাম। আর এবার আমরা নৌকায় উঠবো, বার্গেন হচ্ছে ওদিকে। এই আস্তে ওঠ। এই বিশেষ করে কালুটা এত চ্যাংড়া ছেলে এক্ষুনি আচার খাবে, জলের মধ্যে ডুববে। ওরকম মনে হয়, তার মধ্যে তুমিও আছো। এই আমি সাঁতার জানি। হ্যাঁ, আমিও সাঁতার জানি, তাও আমি চ্যাংড়া। আমি কালুর কথা বলেছি। ও কালুর কথা বলবো। নৌকায় বসে তো পড়েছি, নৌকা তো পুরো ডুবো অবস্থা। এই যে নৌকো আর এই যে জল, ভাই একটা করে নেই, ডুবে যাবে। অমিত, হ্যাঁ, বাতাসে দেখা দিলে মগন পারে আমাগো হই হেরি পথ, তোমার আমার দিন যায় আমার কাটে না রে। ও দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। এই ওটা কি মাছ ধরে যার নেটটায়? বোটে চড়া হয়ে গেল। তো এখন প্রায় 4টে মতো বাজে। এবার আমরা গিয়ে লাঞ্চটা সেরে ফেলি। প্রায় 4:10 মতো বাজে। আর এই জঙ্গলের ভেতর থেকে সানসেটটা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে দেখতে। আমাদের হোটেলটা মানে ক্যাম্পটা খুব সুন্দর। 1500 টাকা, ওয়েলকাম ড্রিঙ্কস আর লাঞ্চ
ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিন ব্রেকফাস্ট। আর আমরা ইভিনিংয়ে আমরা বারবিকিউ চিকেন বলেছি, ওটার অ্যামাউন্ট আলাদা লাগবে। তো আপাতত এখন আমরা হোটেলে ফিরে যাই, হোটেলে ফিরে লাঞ্চটা সারি। কি হয়েছে? নৌকায় উঠে সেঁকে গেছে পুরো? হ্যাঁ, ফুরিয়ে গেছে দম? হ্যাঁ হ্যাঁ। 5টার সময় আমাদের লাঞ্চ। লাঞ্চের পরে ঘুমিয়ে গেছিলাম, কালু ডেকে তুলেছে আমাকে। এখন চা পা খাই, খেয়ে চিকেন ফিকেন হবে। চাটা খুব সুন্দর হয়েছে, হেভি চা হয়েছে। আমাদের ক্যাম্পে টুনি বাল্ব জ্বলছে, এগুলো টিক 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 করে। আগুনের দিকে যাই। বারবিকিউ এক একটা পিসের ওয়েট কত হবে? 100-150 গ্রাম। পছন্দ মতো তোর ওখানে খাচ্ছি। এখন বাজে 10টা 25। এবারে আমরা যাব কাটা সাহেবের কুটি এই রাত্রিবেলায়, একটু ভূতের ফিলিংস নিতে। আমরা এখন কাছাকাছি পৌঁছে গেছি, পুরো অন্ধকার, শুধু হাকির নিয়ে এগোচ্ছি। আলাদা একটা গা ছমছম করা পরিবেশ। আমরা একটু কিন্তু ভূতের ভয় পাচ্ছি। এই জায়গাটা কিন্তু বেশ ভয়ঙ্কর, কারণ গা ছমছম করা ভাব, গাছ ছমছম করা ভাব। এটা খুব গভীর জঙ্গল। নিচে ওখানে নৌকা রয়েছে দাঁড়িয়ে, ইছামতি নদীর সামনে। আর জিনিসটা যতটা প্রথমে হয়তো অতটা সিরিয়াসলি ভাবিনি, বাট আসার পর একটু ভয় ভয় তো করছেই। কাটা সাহেবের কুটি থেকে আসার পর ভূতের গল্প শুরু হয়েছে। সেলফিতে আছিস ভাই? স্বপ্ন দেখছি 3টে স্বপ্নই একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? এরকম স্বপ্ন দেখছি, স্বপ্ন থেকে আমার ভেঙে যায় স্বপ্ন, ঠিক আছে? তখন আর স্বপ্ন দেখছি না, তখন আমার স্বপ্ন ভেঙে যায়, কিন্তু আমি চোখ খুলতে পারছি না। আমি ফিল করছি যে আমার যে চেয়ারটা, ওটা দরজা থেকে মানে টেবিল থেকে এরকমভাবে নড়ে আমার খাটের কাছে, আমি পুরো আওয়াজ শুনছি, আমি পুরো ফিল করছি যে ওই চেয়ারটা আমার কাছে আসছে। আমি ফিল করলাম আমার পাশে একজন এসে শুলো, বসলো, কিছু করলো। এই তো আমি আর তুই ভাব। ডিনার টাইম এখন কটা বাজে কালু? 1টা মতো বাজে। ওটা কে ভাত নিচ্ছে? রিক আলু ভাজা, ভাত আর চিকেন। গ্রামে ভরফর করে। গরম আছে না চিকেনটা? কটা করে দিচ্ছে রুটি? 3টে পড়েছে আমার। না কি আছে? হ্যাঁ, না না লাগলে নেব। অনেক রাত হয়ে গেছে, 2টো বাজে। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর এখানেই শেষ করছি। শুয়ে পড়বো। গুড নাইট হয়ে যাও তোমরা, আমরা গুড নাইট হয়ে যাই।
দেখা হচ্ছে কাল সকালে নতুন এপিসোডে। এই এপিসোডে এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, টাটা, গুড নাইট।